অনুষ্ঠিত হল গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছরের গৌরবময় যাত্রা হীরক জয়ন্তীর আবেগঘন উৎসব। মুহাম্মদ রুবেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সময় যেন থমকে দাঁড়িয়েছিল গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার আঙিনায়। ৬০ বছরের দীর্ঘ পথ চলা, অসংখ্য স্মৃতি আর অর্জনের সাক্ষী হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটির হীরক জয়ন্তী উদযাপন। আবেগ, গর্ব আর সম্মেলনের সুরে মুখর হয়ে উঠেছিল টাঙ্গাইল জেলার পুরো গোপালপুর উপজেলা। সোমবার ৯ জুন সকাল ৮টায় শুরু হয় প্রতিষ্ঠানটির সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বর্ণিল আয়োজন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, সেই সাথে সাথে একটা জিনিস এখানে তৈরি হচ্ছে, আমি যেটা ভিতরের দিকেও শুনেছি, বাইরে এখানেও শুনেছি, যে মদ, গাঁজা, আফিম এবং বাবার প্রচলন বেশি থাকবে। মদ খেয়ে মানুষ এই গোপালপুর বাজার আশেপাশে অস্থির করে ফেলায় দেয় মানুষ। এটা ঠিক কি ঠিক না? এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করা আমি এটা পারবো। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অন্যায়, অত্যাচার, জুলুম গোপালপুরে চলতে দেব না। যারাই করতে যাবে তাদেরকে পুলিশ চেপে দেওয়া হবে। সেটা আমি নয়, অন্য যে কোনো বড় লোক হতে পারে, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা করা চলবে না। ঠিক আছে ভাইরা? প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। তিনি বলেন, বিপ্লবের অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী বক্তব্য। সমাজের বিভিন্ন পর্যায়ে বৈষম্য ছিল, সেই বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিলেন মাদ্রাসা শিক্ষিতরা। এদেশের মাদ্রাসা শিক্ষা, এদেশের আলিম ওলামা, এদেশের ইসলাম, এদেশের ধর্মপ্রাণ মানুষ, যারা ছাত্রদের টার্গেট ছিল, প্রধান টার্গেট। এদেশের আলিম ওলামাদের বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মাদ্রাসা হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা। এই সমস্ত কথা বলা শোনেন নাই আপনারা? সেই অবস্থার অবসান ঘটেছে। এখন আমাদের দায়িত্ব অনেক। আপনারা জানেন, এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এই পাচারের সাথে কারা জড়িত ছিল? কোনো মাদ্রাসা ছাত্র জড়িত ছিল? কোনো আলেম ওলামা জড়িত ছিল? ছিল না। যারা এই পাচার করেছে, চুরি করেছে, তারা কি অশিক্ষিত ছিল? অশিক্ষিত ছিল না। তারা তথাকথিত বড় বড় ডিগ্রিধারী, কিন্তু তারা মানুষ ছিল না, তারা ছিল দানব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তুহিন হোসেন, যিনি তার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এখানে থাকেন, এখানে বসবাস করেন। আপনারা যদি এখানে বসবাস করেন, গোপালপুরে যে একটু পিছিয়ে আছে, আশা করি ইনশাআল্লাহ এটা পিছিয়ে থাকবে না, গোপালপুর সামনে এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের জেলা সম্পাদক মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এই আয়োজনের মূল কারিগর ছিলেন গোপালপুর আলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যার সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মাল্লেক মাদানী। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ শাহ আলমের প্রাণবন্ত সঞ্চালনায়। একে একে স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা, কারোর চোখে পানি, কারোর মুখে হাসি। শিক্ষকদের সঙ্গে কাটানো দিনের গল্পগুলো যেন ফিরে এলো এক মুহূর্তেই। অনুষ্ঠানের শেষ অংশে ছিল এক হৃদয় ছোঁয়া সাংস্কৃতিক পর্ব। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের পরিবেশনায় কলরব ও আবাবিল শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে যুক্ত করে এক অনন্য আবেগের রং। এই হীরক জয়ন্তী ছিল শুধুই একটি উৎসব নয়, এ ছিল স্মৃতির শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতার নিবেদন, ভবিষ্যতের প্রত্যয়ে জাগ্রত এক নতুন সূর্যোদয়।